নতুন রাঁধুনিদের জন্য নিয়ে হাজির হলাম খুবই সহজ এবং অসাধারণ স্বাদের দুটি রেসিপি নিয়ে। আজ দেখাবো একই সাথে খুবই কম উপকরণে অসাধারণ স্বাদের এবং খুবই ঝরঝরে খিচুড়ি এবং ফ্রেশ সালাদের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা, স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে প্রথমে একটি বাটিতে নিয়েছি 3 কাপ নরমাল চাল। এখানে আমি মিনিকেট চাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চাল নিতে পারেন। নিচ্ছি 1 কাপ মাসকলাইয়ের ডাল, এটা অবশ্যই আগে থেকে ভাজা। এখন পানি দিয়ে চাল ও ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি। এখন এটিতে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4 টুকরা আস্ত বা গোটা দারুচিনি ও 8টি এলাচ। দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে এভাবে রিং বা গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজ বা যেকোনো মশলা বাটা বা আস্ত দেওয়ার উপরে সেই রান্নার স্বাদ অনেকটাই চেঞ্জ হয়ে যায়। দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কিছু দেশি রসুন, রসুনটাকেও আমি আস্ত রেখেছি। 3টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, লবণ দিচ্ছি 1.5 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দিচ্ছি পানি। এখানে চাল ও ডাল মিলে 4 কাপ, সে কারণে আমি 8 কাপ পানি দিচ্ছি। এখানে একটু বলি, আপনি যে কাপ দিয়ে চাল ও ডাল নিবেন একই কাপের ডাবল পানি দিবেন, তাহলে আপনার রাইসটা পারফেক্ট হবে। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে হাঁড়িতে ঢাকনা দিয়ে চুলা অন করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেমটা প্রথম দিকে হাই রাখবেন। যে কোনো রান্নার ক্ষেত্রে প্রথম দিকে চুলার আগুনটা বেশি রাখতে হয় আর শেষের দিকে কমাতে হয়, না হলে পুড়ে যায়। এখন কি ভাবছেন, রান্নাতে তেল দিই নাই তাই না? 10 মিনিট পরে চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসলে এটি একটু এভাবে নেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 বাটি ধনিয়া পাতা কুচি। এটিকে একটু মিশিয়ে দিচ্ছি কিছু আস্ত বা গোটা কাঁচামরিচ। এটিকেও হালকা মিশিয়ে এখন দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা শেষের দিকে দেওয়ার কারণ কি বলেন তো? সরিষার তেলে যদি স্ট্রং ফ্লেভার পেতে চান তাহলে সেই রান্নার শেষের দিকে যদি একটু দেন, তাহলে দেখবেন পুরা রান্নাটাতেই সরিষার তেলের খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকবে। আপনারা যদি চান আগেও দিতে পারেন। তেলটা শেষের দিকে দেওয়ার কারণে খিচুড়িতে সরিষার তেলের একটি অসাধারণ ফ্লেভার আসে, যেটা প্রথমে দিলে অনেক সময় বোঝা যায় না। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিলাম। একদম লো ফ্লেমে রাখছি আরো 7-8 মিনিট। দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি কতটা গ্লেজি হয়েছে এবং পারফেক্ট ভাবে কুক হয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছু সময়ের জন্য। যে কোনো খাবার রান্নার সাথে সাথে পরিবেশন করতে হয় না, বিশেষ করে রাইস আইটেম। এটি রান্নার কিছু সময় পরে যদি পরিবেশন করেন তাহলে দেখবেন রাইসটা ভালোভাবে ভেতরে কুক হয়েছে এবং ঝরঝরে হয়েছে। এখন খিচুড়িটাকে পরিবেশন করছি। পরিবেশনটা আপনাদের পছন্দ মতো করবেন। এখানে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি, একটি টমেটোর ফুল দিলাম। এখন কিছু লেবুর টুকরা দিলেই হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের ঝরঝরে খিচুড়ি। খুবই কম মশলা এবং খুবই সাধারণভাবে এটা তৈরি করা হয়েছে। এখন খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটি ফ্রেশ সালাদ তৈরি করছি। তার জন্য একটি বাটিতে নিচ্ছি 1/2 কাপ শসা কুচি, 2টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1টা টমেটো কুচি, একটু ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সামান্য বিট লবণ, স্বাদ মতো লবণ অল্প, কিছু গোল করে কাটা পেঁয়াজ দিচ্ছি, 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদের এই ফ্রেশ সালাদ। এতটাই টেস্টি হবে। এখন গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংস নিয়েছি এবং দিচ্ছি ফ্রেশ সালাদ। আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।